আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি তোমাদের শেয়ার করছি। রেসিপিটা যা লোভনীয় আর যা খেতে অসাধারণ, গরম ভাত এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই রেসিপিটা যদি তোমাদের চল, সামনেই পুজো, পুজোর সময় কিন্তু এই রেসিপিটা বাড়িতে ইচ্ছে করলেই বানাতে পারো। চলো চলো, তোমাদেরকে নমস্কার জানিয়ে স্বাগত করছি। আজকে আমি নিয়ে চলে এসেছি কাতলা ভাপা, একদম পুজোর রেসিপি। পুজোর সময় কিন্তু অবশ্যই করবে। আর আমি কিভাবে করছি চলো, খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি কাতলা মাছ ছিল 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। 3 পিস কাতলা মাছকে আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মশলাটা তৈরি করে নেব। সর্ষে পোস্ত, 2 চামচ সর্ষে দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। আর আমি একটু সবসময় শুকনো গুঁড়িয়ে নিই। শুকনো গুঁড়িয়ে নিলে খোসাগুলো ভেঙে যায়, তার ফলে মশলাটা খুব সুন্দর হয়। লঙ্কা দিয়েও প্রথমে একটু গুঁড়িয়ে নেবো, তারপর জল দেবো। লঙ্কাটাও সুন্দর পেস্ট হয়ে যাবে। এবার জল দিয়ে একটু পেস্ট করে নেব। মশলাটা আমার রেডি হয়ে যাবে। মশলাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বাটনাটা। বাটনাটা যেহেতু ভাপা হবে, যেহেতু এটা তো দেওয়ার ব্যাপার নাই, তো এর মধ্যে লবণ হলুদ এগুলো মিশিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু চিনি। আমি একটু চিনি ব্যবহার করি ব্যালেন্স করার জন্য। আর একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে ঢেকে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। পেস্ট বানিয়ে সুন্দর করে রেখে দিলাম। কড়াই নিয়ে নিয়েছি। একদম কাঁচা মাছ আমাদের বাড়ি কেউ খায় না, সেই জন্য কাঁচা ভাপা একদম করলাম না। হালকা এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব। কড়া করে একদমই ভাজবো না, শুধু জাস্ট কাঁচা ভাপটা কাটার মতো করে ভেজে নিলাম। ভেজে বাটির মধ্যে তুলে নিলাম। বাটির মধ্যে তুলে এবার পেঁয়াজটাও যদি সর্ষের মধ্যে কাঁচা দিই, তো কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকতে পারে। আমার বাড়ির লোক একটু নাক ছিটকে, তো সেই জন্য আমি একটু পেঁয়াজগুলোকে হালকা করে সাঁতলে নিলাম। সাঁতলে নিয়ে এই পেঁয়াজ সমেত তেলটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। আর দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, বেশ সুন্দর ঝাল হবে। আর কাঁচা লঙ্কাতে দিয়েছি সর্ষে পোস্তের মধ্যে। এবার ভালো করে দিয়ে দিলাম। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তোমরা ধনে পাতা দিতে পারো, আমার ধনে পাতা ছিল না, দিইনি। তো এইবারে এটাকে আমি যদিকে জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে ফুটতে, জল ফুটতে, এবার তারপরে আমি এই ফুটে গেছে জল, বসিয়ে দেবো বাটিটা। 10 মিনিট মতো রেখে নামিয়ে নেব। এবারে বলো কেমন লাগবে, কেমন হলো রেসিপিটা। আর একটু ভাবটা যেন ভালো মতো পড়ে, একটু নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। সুন্দর হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো কি সুন্দর, একতলা ভাত খেতে কোনো অসুবিধাই হবে না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে গ্যাসটা বন্ধ করে এখানে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা সঙ্গে সঙ্গে খোলা যায় না তো গরমে। তো যাই হোক, এবার তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন তোমাদেরকে নতুন নতুন ইউনিক ভিডিও শেয়ার করতে পারি, যেটা থেকে তোমরা রান্না শিখতে পারো। তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর প্লিজ অনুরোধ, আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। সামনে পুজো, পুজো আনন্দে কাটাও, রেসিপি করো, বিভিন্ন নতুন নতুন রেসিপি শেয়ার করব। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।